একটা কথা বলেই ফেলি, মিডিয়া দিয়ে চলে যাবে। এই মাটি নিয়ে যারা খেলতে চায় না, এই মাটির বৈশিষ্ট্য হলো বেশি দিন খেলতে দেয় না। হয়তো মাটি তাকে কিক মেরা দেয়, কিক কিক বুঝেন? হয়তো বোল্ড আউট করে, নাইলে রান আউট করে, নাইলে ক্যাচ আউট করে, নাইলে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। এটা হলো এই মাটির বৈশিষ্ট্য। কেননা ওই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে লুকায় আছে। এই জন্য আমার বিশ্বাস, দুনিয়ার কোন পরা শক্তিও যদি আমি আমার ভিতর থেকে বলতেছি এই মাটিতে আসতে চায়, তাহলে আমার বিশ্বাস এই মাটিতে টিকবে না। কেননা এই মাটির নিচে এক আধ্যাত্মিক শক্তি আছে, যেটা ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায়। আরেকটা বাহ্যিক শক্তি আছে। বাংলাদেশে 40,000-এর উপরে হেফজোখানা আছে। সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে এরা ঘুম থেকে ওঠে। বাংলাদেশের এই লাল সবুজের পরিধিটাকে এরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে। তারপরে কোরআন পড়তে বলে। কোরআন পড়তে বসে, এই জন্য যত দুর্যোগ আসুক বাংলাদেশে, এই বয়সে তো বহুতবার দেখলাম 10 নম্বর মহাবিপদ সংকেত। কেননা ভালো মতে আওয়াজ না, আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। 10 মানি কিয়ামত। এই পর্যন্ত বহুতবার উঠাইতে দেখলাম, কিন্তু কয়েকটা কলা গাছ ব্যতীত আর কিচ্ছু পড়ে না, ঠিক না? একবার আমি নিজে ছিলাম, বুলবুল যখন আসে তখন 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল। আর বুলবুল প্রথম ঢুকছে পাথরঘাটা দিয়া, বরগুনা। ওই রাত্রে আমি পাথরঘাটায় ছিলাম, 10টা-12টা টিনের নিচে ছিলাম। আমার সাথে আরো লোক ছিল মসজিদে। সারা রাত্র দেখতেছিলাম যে বুলবুল ঢুকতেছে, ভাবতেছিলাম কি না কি হয়। কিন্তু সকালবেলা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া পাইছি, আর কিচ্ছু পাইনি। আরেকটা যুক্তি দিতেছি, আপনি দেখবেন যতগুলা বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে, সবগুলা শেষ রাত্রে আসছে। 7.8, 6.5, 6.2, 6.1, যতগুলা বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে। একটাও আপনি প্রথম রাত্রে দিনে দেখাইতে পারবেন না। যখন এটাকে সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেওয়া হয়, তখন এই ভূমিকম্পটা আসে। কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল ভেদ করা সম্ভব না। হয়তো স্লিপ খায়া ডাইনে যাবে, নাইলে বামে যাবে, নাইলে যেদিক থেকে আসছে ওই দিকে পিছনে রিপিট করবে, ঠিক না? পিছনে ফিরা যাবে, ঠিক না? বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকমই, আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় না। আর আমি বইলা বেড়াই, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কোনো দিন পড়বে না ইনশাআল্লাহ। কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। কিন্তু এর পূর্বে সকলের কাছে হাতজোড় অনুরোধ, যদি আজকে এখান থেকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে উঠতে চাই, তাইলে 2টা জিনিস করতে হবে। একটা হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে। দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখতে হবে। তাইলে কিন্তু আমরা পুরস্কার নিয়ে উঠতে পারবো। মাথার উপরে কিন্তু আপনাদের সামিয়ানা নাই, বিলকুল ডাইরেক্ট করবে, ডাইরেক্ট। আর কোরআন এটাই বলে, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আর কোরআন বলে আনসিতু, বিলকুল নীরব আর নিঝুম ভাবে শোনো।
তারপরে কোরআন বলে লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের দ্বারা পুরস্কারটা মিলবে। আর পুরস্কারটাও হাদিসে ঘোষিত আছে, পরিসমাপ্তিতে বলা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? দ্বিতীয় আরেকটা বলবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। কিন্তু মধ্যখানে একটা সমস্যা আছে, মন আর শয়তান এটা হইতে দিবে না। কেননা আমাদের মনের রিমোট কন্ট্রোল শয়তানের কাছে। আমাদের যেরকম ঘরের মোবাইলের কন্ট্রোল আমার আঙ্গুলের মাথায়, ঘরের টেলিভিশনের কন্ট্রোল যেরকম রিমোটে, ঠিক আমাদের মনের কন্ট্রোলও কিন্তু শয়তানের কাছে। আর শয়তান কিন্তু এটা চাবে না, কেননা ও বিতাড়িতই হয়েছে আমাদের কারণে। আমার কথা কিন্তু এখনো শুরু হয় নাই। ও বিতাড়িত হয়েছে আমাদের কারণে, মানুষের কারণে। মানুষ যদি না আসতো, অস্তিত্ব না হইতো, তাহলে তো ও তো চাঙ্গে ছিল। চাঙ্গে, চাং বোঝেন? ঢাকায় শব্দ বোঝেন না? বোঝেন না? অনেক উপরে ছিল। হুজুররা বুঝবে, সপ্তম আকাশে ওকে আজাজিল নামে ডাকা হতো। আজাজিল মানি হলো উচ্চ সম্মানিত। ওই শব্দটা নিয়েই আমাদের মাদ্রাসায় একটা ছন্দ আছে, তাকাব্বর আজাজিল রাখারে কার। এত উচ্চমানের ব্যক্তিটাকে অহংকার ধূলিসাৎ করে দিছে সব। কেননা ওর অহংকার ছিল আমি আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি। আগুন মাটিকে পোড়ায় আমি ইট বানায় দিই, জ্বালায়া পাউডার বানায় দিই। আমি কেন মানুষকে সেজদা করব? বিদায় শয়তান আজকে চাবে না যে আপনারা ঘোষণা নিয়ে এখান থেকে যান। বিদায় আবারও হাজ্জুর অনুরোধ, পরিপূর্ণ মনোযোগ আর বিলকুল পরিবেশটাকে নীরব। কথা বলার ভঙ্গিও বলতে পারেন, প্রশ্নও বলতে পারেন। আমরা যেই দিন দুনিয়াতে পা রাখছি বা আর একটু আগে নিয়ে যাওয়া যায়, মার পেটে যেদিন আমাদের রু আসছে, 4 মাস কমপ্লিট হওয়ার, পূর্ণ হওয়ার পরে রু আসে, ওই দিন থেকে আমাদের যাত্রা চলমান। আমরা যেখানেই বাস করি না কেন, দুনিয়ার পজিশন আমাদের যেমনই হোক না কেন, আমার বর্ণ আর বাসা যেমনই হোক না কেন, যে মার পেটে অস্তিত্ব পাইছে, রু যেদিন থেকে মার পেটে আসছে, ওই দিন থেকে আমরা সবাই যাত্রী। ছোট হই, বড় হই, নারী হই, পুরুষ হই, শিক্ষিত হই আর অশিক্ষিত হই, উচ্চ সোসাইটির হই আর নিম্ন সোসাইটির হই, দুনিয়াতে উচ্চ পজিশনের হোক আর নিম্ন পজিশনের হোক, আমরা সবাই কিন্তু যাত্রী। আমরা মৌতের যাত্রী, কবরের যাত্রী, অথবা আরেক কথায় বলা যায় যার কাছে আসছি তার কাছে ফিরত যাওয়ার যাত্রী। কিন্তু প্রশ্ন হলো, যাত্রী তো বটে, কোরআনও বলে আমরা চলে যাব, ইলাইনা তুরজাউন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা ভাবছো কি রকেট চলে আসছে দেখে আমার কাছে আসবে না? টেকনোলজি আসে বিদায় আমার কাছে ফিরবে না? বিজ্ঞান সম্মত বিদায় আমাকে ধোঁকা দিয়া দিবে? না না না, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা। কোরআনের থিওরি এটাই, আমরা সবাই যাত্রী।
চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে। কিন্তু একটা ছোট প্রশ্ন হলো আমাদের সবার প্রস্তুতি কতটুকু? এটাও তো সত্য। দুনিয়া আজকে এত উন্নত টেকনোলজিতে, এখন পর্যন্ত ওই মেশিন বিজ্ঞানের কাছে আসে নাই যে টেস্ট করা বলা দিবে কে কখন যাবে। আজ পর্যন্ত আসে নাই, আসবেও না কোনোদিন। এটাই চির সত্য। কোনোদিন এই মেশিন আল্লাহ বিজ্ঞানের হাতে দিবে না যে টেস্ট করা বলা দিবে কে কখন যাবে। যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। সত্য এটাই। মারে আল্লাহ তো রাখে কে? রাখে আল্লাহ তো মারে কে? সত্য তো। চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? কোরআনই তো বলে নিবে না কেন? সারাদিন ভোগ করি কাঠটা। হ্যাঁ, যুবক তাফালিং দেখায় কার যৌবন দিয়া? তাফালিং বোঝেন? মনে হয় তাফালিং বোঝেন না, ঠিক না? না না, মনে হয় ডাকায় শব্দ তো নাও তো বুঝতে পারেন, ঠিক না? কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও? রূপসী কার রূপ দিয়ে বাহাদুরি দেখায়? শিক্ষিত মানুষগুলা গৌরব করে কার দেওয়া শিক্ষা দিয়া? অথচ মাঠ পেটের থেকে তো আসছিল শিক্ষাহীন। একটা মুরগির বাচ্চা যতটুকু নিয়ে আসে, একটা মানুষের বাচ্চা এতটুকু নিয়ে আসে না। মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, চিকচিক মুরগির বাসায় কথা বলতে দেরি করে না, খাদ্যকে চিনতে দেরি করে না, দুশ্মনকে চিনতে দেরি করে না, মাঠ ডাকে সাড়া দিয়া নিজেকে ডানার নিচে সুরক্ষিত করতে দেরি করে না। মানুষের বাচ্চা তো বিলকুল অজ্ঞ আসে। আল্লাহ তো বলে কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, তোকে আমি শিক্ষা দিছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, মার পেটের থেকে বিলকুল দুর্বল আসছিলে, আমি তোমাকে সুঠামত্ব দিছি। কুনতা সগীরা ফাকাব্বারতুক, মার পেটের থেকে তুমি বিলকুল ছোট আসছো, তোমাকে আমি বড় করছি। আমি কুনতা মিসকিনা, মার পেটের থেকে তুমি নিশ্চয় আসছিলে। ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত ছিলই না, কোত্থেকে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, কোত্থেকে বলবে। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, কোত্থেকে শুনবে। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, কোত্থেকে দেখবে। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো ছিল না, কোত্থেকে তুমি ভালো মন্দ বুঝবে। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল, চিন্তা কি জিনিস তো তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। আলাইসা কাযালিক, আল্লাহ বলে এরকম কি ছিল না? কে তোমাকে স্বয়ং সম্পূর্ণ করলো? যুবক, তোমাকে যৌবন দিয়া কে ফুটাইলো? আজকে অনেকে দেখা তোমাকে মুস্কি মুস্কি হাসে, অনেকে চোখ টিপি দেয়, অনেকে মেসেজে লেখে I.you। তুমিও কাউকে ফুলের 14 তারিখে ফুল দাও, হোটেলে নিয়ে খাওয়াও, পার্সেলও দিয়া দাও, আবার লেখো জীবনে একবার হলো আমার একটু লেখা পাঠাও I.you। কে তোমাকে ফুটাইলো? 24 ঘন্টা কাটটা বক করো। নাই তো পানির বোতল এখানে, নালে তো দেখাইতাম তোমাকে। এই যে পানির বোতল, যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে 30 টাকা লিটার, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। মাসে 4,95,000 টাকা বিল আসতো। যদি বাংলাদেশ সরকার বিদ্যুতে ফ্রি পেড লাগাইতে পারে, কার্ড সিস্টেম করতে পারে, যতক্ষণ কার্ড আছে
টাকা আছে কার্ডে ততক্ষণ বিদ্যুৎ চলমান, টাকা শেষ বিদ্যুৎ অফ। আল্লাহ তো করতে পারতেন যে যতক্ষণ টাকা ভরা থাকবে অক্সিজেন চলবে, নাইলে অফ। তাইলে তো এই রোডেই ডেলি হাজার হাজার শ্রমিক পাওয়া যেত, পড়া আছে রাস্তার ভিতরে। কেউ যদি জিজ্ঞাসা করতো এত মানুষ রাস্তায় পড়া আছে কেন, বলে অক্সিজেনের বিল দিতে পারে না, এই জন্য পড়া আছে, অক্সিজেন বন্ধ। সারাদিন কাঠটা বুক করি, কথা লম্বা হবে না, অল্প কথায় বুঝলেই জীবন চেঞ্জ হয়ে যাবে, নইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তর সম্মুখীন হতে হবে। আল্লাহ বলে একটা নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা তোর নাই, একটা নেয়ামতের। আমি দেখাইতেছি দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা? ঠিক না? এই যুবক বলুক এই পর্যন্ত কতবার দেখছে? কতবার? হ্যাঁ, মিলাইয়া দিতে পারবা? হ্যাঁ, কতবার দেখছি, কত জিনিস দেখছি। ও যুবক, তুমি দেখলেই তো 26 কোটি ক্যামেরা ব্যবহার হয়, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 যখন যুবকরা দেখে তো 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। ফিট করতে দেরি, ডানা ঝরা যাইতে দেরি হয় না। এই জন্য তো কয় যুবকরা ডানা কাটা। ও ডানা থাকবো কোত্থেকা? তুই 26 কোটি ক্যামেরা লাগায় দেখস, তোর ডানা থাকে কোত্থেকা? ফ্রিকোয়েন্সি আছে না? বলো কতবার দেখছো এই পর্যন্ত? বলো কেউ আমাকে। কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে তুমি কতবার দেখছো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ভিডিও করা আছে কতবার দেখছো, কত জিনিস দেখছি। একটা নেয়ামতেরই তো হিসাব দিতে পারবো না। আমি তো চক্ষু দেখাইলাম, এরম যদি কান দেখাই, এরম যদি বাকশক্তি দেখাই, এরম যদি ব্রেন দেখাই, ভাবলাম এই পানি এত এই দিন পর্যন্ত কত ফোঁটা খাইছো বলো, কত লিটার গোসলে ব্যবহার করছো বলো। পানিও তো একটা নেয়ামত। বিদায় আমার কথা শুরু, আমরা যাত্রী, যাত্রা চলমান, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। আজকে সূর্য এই কোনাবাড়িতে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। এরকম জায়গা দুনিয়াতে শত আছে, এক রাত্রে মাটির সাথে মিশে গেছে। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে 7.8 ভূমিকম্প দ্বারা। আমাদের দেশও আসছিল 2013 কি 14 31 নাইটের পরের দিন সমমাত্রার ভূমিকম্প আসছে। আল্লাহ বাংলাদেশকে বাঁচায়া দিছে। এই দেশের সাথে আল্লাহর একটা আলাদা মহব্বত আছে। না, আমার কথা মেনে নাও, এটার প্রমাণ দিতে পারবো আমি। যদি মহব্বতই না থাকতো, করোনার সময় তো সারা দুনিয়া বলছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও হবে না, কিন্তু বাংলাদেশের মতো কম বিপর্যয় দুনিয়ার কোনো দেশে হয়নি। বিপর্যয়ের দিক দিয়া, কম বিপর্যয়ের দিক দিয়া WHO তে 1 নম্বর নাম বাংলাদেশের, যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। বাংলাদেশে এত সুন্দরভাবে করোনার রোগীর দাফন দুনিয়ার কোনো দেশে হয় নাই। বাংলাদেশের কোন করোনার রোগী আলেমদের হাতের ছোঁয়া ছাড়া কবরে যায় নাই। যতগুলো সংস্থা কাজ করছে করোনা নিয়া, করোনার মৃত্যু, করোনার ব্যক্তিদেরকে দাফন করার ব্যাপারে সব মাদ্রাসার হুজুর আর ছাত্ররা করছে। একটাও বাহিরের দেখাইতে পারবেন না। কে বাঁচাইছে বাংলাদেশকে? বোঝা গেল ভালোবাসা আছে এই দেশটার সাথে। বলমু না রাগ হয়ে যাবেন, না অন্যদিকে নিয়ে যাবেন? আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। এই যে স্বাধীনতা কত বৎসরের, আগস্টের, কেননা ওই দিন আমি দেশে ছিলাম না।
আমি 18 জুলাই চলে গেছিলাম ইংল্যান্ড। যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি জমিনেই ছিলাম না। 4 তারিখে রাত্রে আমি কানাডা যেতেছিলাম। আমি ছিলাম আকাশে 39,000 ফিট উপরে, জমিনের থেকে নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে। কিন্তু পরে যা শুনতেছিলাম, আমি বিলকুল দেশে আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। মধ্যখানে একদিনের জন্য আসছিলাম, আবার চলে গেছি কোরিয়া। ঢাকা নামছি, একদিন ছিলাম, পরের দিন ফ্লাইট কোরিয়া ছিল আমার। কিন্তু বাইরের থেকে শুনতেছিলাম, সবাই ভাবতেছিল যে না জানি দেশটা মাটির সাথে মিশা না যায়। 16 বছরের একটা মায়া আছে না? না নাই? নাই না, গৃহযুদ্ধ লেগে যায়। বাহিরের থেকে শুনতেছিলাম, আপনারা শুনতেছিলেন কিনা জানি না। আমি কানাডার থেকে আবার ইংল্যান্ড আসছি, ইংল্যান্ড থেকে আমি মিশর আসছি, মিশর থেকে সৌদি আরব আসছি, বাংলাদেশে আবার কোরিয়া গেছি। সব জায়গায় এক আলোচনা শুনতেছিলাম, দেশটা মাটির সাথে মিশা যায় কিনা। কিন্তু আমার বিশ্বাস ছিল কিচ্ছু হবে না। এই দেশটার সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে, এটারও একটা কারণ আছে। বলমু, ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে লুকানো আছে। আল্লাহর রাসূল হিজরত করেন নাই, তখন বাংলাদেশে 4 সাহাবী চলে আসছিলেন। বাঙালিরা সাহাবীদের চেহারা দেখা মুসলমান হয়েছে। বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি, সমসাময়িক বললেও ভুল হবে না। 4 সাহাবী চলে আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেব ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চিনে গেছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর চীনে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। কিন্তু 2 জনের কবর ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে। এই জন্যই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। একটা কথা বলেই ফেলি, মিডিয়া দিয়ে চলে যাবে। এই মাটি নিয়ে যারা খেলতে চায় না, এই মাটির বৈশিষ্ট্য হলো বেশি দিন খেলতে দেয় না। হয়তো মাটি তাকে কিক মেরা দেয়, কিক বুঝেন? হয়তো বোল্ড আউট করে, নাইলে রান আউট করে, নাইলে ক্যাচ আউট করে, নাইলে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। এটা হলো এই মাটির বৈশিষ্ট্য। কেননা ওই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে লুকায় আছে। এই জন্য আমার বিশ্বাস, দুনিয়ার কোন পরা শক্তিও যদি আমি আমার ভিতর থেকে বলতেছি এই মাটিতে আসতে চায়, তাহলে আমার বিশ্বাস এই মাটিতে টিকবে না। কেননা এই মাটির নিচে এক আধ্যাত্মিক শক্তি আছে, যেটা ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায়। আরেকটা বাহ্যিক শক্তি আছে। বাংলাদেশে 40,000-এর উপরে হেফজখানা আছে। সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে এরা ঘুম থেকে ওঠে। বাংলাদেশের এই লাল সবুজের পরিধিটাকে এরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে। তারপরে কোরআন পড়তে বলে, কোরআন পড়তে বসে। এই জন্য যত দুর্যোগ আসুক বাংলাদেশে, এই বয়সে তো বহুতবার দেখলাম 10 নম্বর মহাবিপদ সংকেত। কেননা ভালো মতে আওয়াজ না, আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। 10 মানে কিয়ামত। এই পর্যন্ত বহুতবার উঠাইতে দেখলাম, কিন্তু কয়েকটা কলা গাছ ব্যতীত আর কিচ্ছু পড়ে না, ঠিক না? একবার আমি নিজে ছিলাম, বুলবুল যখন আসে তখন 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল। আর বুলবুল প্রথম ঢুকছে পাথরঘাটা দিয়া, বরগুনা।
ওই রাত্রে আমি পাথরঘাটায় ছিলাম, 10টা-12টা টিনের নিচে ছিলাম। আমার সাথে আরো লোক ছিল মসজিদে। সারা রাত্র দেখতেছিলাম যে বুলবুল ঢুকতেছে, ভাবতেছিলাম কি না কি হয়। কিন্তু সকালবেলা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া পাইছি, আর কিচ্ছু পাইনি। আরেকটা যুক্তি দিতেছি, আপনি দেখবেন যতগুলা বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে, সবগুলা শেষ রাত্রে আসছে। 7.8, 6.5, 6.2, 6.1, যতগুলা বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে। একটাও আপনি প্রথম রাত্রে দিনে দেখাইতে পারবেন না। যখন এটাকে সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেওয়া হয়, তখন এই ভূমিকম্পটা আসে। কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল ভেদ করা সম্ভব না। হয়তো স্লিপ খায়া ডাইনে যাবে, নাইলে বামে যাবে, নাইলে যেদিক থেকে আসছে ওইদিকে পিছনে রিপিট করবে, ঠিক না? পিছনে ফিরা যাবে, ঠিক না? বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকমই, আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় না। আর আমি বইলা বেড়াই, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কোনো দিন পড়বে না ইনশাআল্লাহ। কেননা মাটির নিচেও এক আধ্যাত্মিক শক্তি আছে। বার্জিক 40,000 হেফজোখানার সুরক্ষা আছে। 2.5-3 লক্ষ মসজিদের কথা বাদ দিলাম। এই দেশের সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে। কি আছে? নাইলে এই দেশটা বাঁচার কথা না। হ্যাঁ, আপনি দুনিয়া ঘুরেন, তারপরে দেখেন সারা দুনিয়া এটাই বলে এই দেশটা টিকা আছে কি করে। আমি আপনাদের এইখানে লোক নিয়ে আসব, আর এলাকার ভিতরে ঢুকাবো, এলাকার পরিবেশ দেখা ও ভাইগা বাহির হয়ে যাবে যে আমি 2 ঘন্টা থাকলে নিজেই মরে যাবো। আর এইগুলা মাসের পর মাস টাকরা বেচা আছে। যুবক, তুমি বিল দিতা না চ্যাট করতা, না অ্যান্ড্রয়েড সেট কিনতা, না তুমি ওয়াইফাই বাড়িতে লাগাইতা, না নেট কেনার সুযোগ হইতো? বলো আমাকে। 1600 টাকা ডেলি বিল দিতে হইতো, পার শ্বাসে 1 পয়সা। 16,500, 1,60,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নিই। বাংলাদেশের শিক্ষিত মানুষগুলার বিবেক তো খুললো না, আমার জাতির তো বিবেক খুললো না। খোলাইতে তো চেয়েছিলেন যমুনা গ্রুপের মালিক। করোনায় যখন মারা যেতেছিলেন তো চিৎকার দিয়া ডাক্তারের টিমকে বলতেছিল, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি এন্টার কোম্পানি তোদের নামে লেখা দিব। এখনো পেপারে ওটা লেখা আছে। আমি নাম বললাম না, শুধু গ্রুপের নাম বললাম। এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে। স্বাভাবিক শ্বাসের বিনিময় এন্টার কোম্পানি, যেটা এখন কয়েক লক্ষ কোটি টাকা, যেটার দাম, যাদের পুঁজি লক্ষ কোটি টাকার উপরে, এন্টার কোম্পানি লেখা দিতে চেয়েছে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়। যাত্রী তো প্রস্তুতি কতটুকু? আমি কথা শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে, অঙ্গীকার পুরা হবে। এই উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের অঙ্গীকার, জান্নাত। আমার যুবক তো জান্নাত চিনে না, আমার সমাজ তো জান্নাত চিনে না। যদি যুবক জান্নাত চিনতো, তাহলে কসম খোদার আমার যুবক কোনদিন মাদকে আসক্ত হতো না, জান্নাতে আসক্ত হতো। জান্নাতে ও তো সারাদিন জান্নাত জান্নাত করতো। বলতো আল্লাহ কবে নিয়ে যাবেন, আবার কবে দিবেন, নিবেন কবে, জান্নাত দিবেন কবে। জান্নাত তো দেখতেছি, যেখানে যা চাবে তা মিলবে।
যুবক, চিরদিনের জীবন মিলবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন বলবে, মৌত কোনোদিন আসবে না। আনতাসিবু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন মনবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিনের সুস্থতা মিলবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিনের নিয়ামত মিলবে, কোনো দিন যাত্রা পরিমাণ কমবে না। তারপরেও তিনটা দিবে, মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। আজকে তো মনে চায়, ঠিক না? চায় না? বলমু অর্থকি, সর্তকি, নর্তকি, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, ঠিক না? মনে চায় না? স্বাদ মিটাও কেমনে? খালি মোবাইলে টাচ করে চুমা দিয়া, রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? এইভাবেই তো স্বাদ মিটাও, ঠিক না? জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমার। চোখে যেটা লাগবে ওইটাই তোমার। ষষ্ঠ নাম্বার, এখন চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? তোর কি মা বোন নাই? সাইজ করমু বেশি কইলে, আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় দিব একবারে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। সপ্তম নাম্বার একটা আছে, আল্লাহ বানায় লুকায় রাখছে, মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দিবে। অবাক। জান্নাতেও সমুদ্র সৈকত আছে দুইটা, বাংলাদেশের লোকে মিল আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, বাংলাদেশও দুইটা সৈকত, জান্নাতেও দুইটা সৈকত। বাংলাদেশের একটার নাম কুয়াকাটা, একটার নাম কক্সবাজার। জান্নাতের একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাক। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে, ডেলি যাবে। প্রথম আড্ডা দিবে, তারপরে ওইখানে খাওয়া দাওয়া হবে, কুদরত দিয়ে পাকায় আল্লাহ আইটেম পাঠাবে। যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেঁড়া দিবে, বুঝছো না? মনে হয় বোঝে না। চোখে চোখ লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আজ পর্যন্ত কেউ দেখে নাই, তুমি ব্যতীত আর কেউ দেখবে না। প্রথম তুমি দেখবে, শেষ তুমি দেখবে, কেউ দেখে নাই। হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত জাফরান। চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার লেহেঙ্গা না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে। আমাদের নবীজি চোখে দেখা ঈশা আমাদেরকে বলছে। জাদু যদি জানতাম যুবক, আজকে সুযোগ ছিল। সামিয়ানা তো নাই, ডাইরেক্ট পর্দা সরায় দেখায় দিতাম তোমাকে, ওই যে দেখ চায় আছে। জাদু তো জানি না। হ্যাঁ, হায় হায়, আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, দুনিয়ায় হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন হবে? মনে হয় দিলে লাগে না, ওই সময় মনে হয় বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? এই হুজুররা 40 বছর আগে ছাড়বো না, 40 বছরের আগে। 40 বছর মনে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট। আর কাহিনী বানায় নাই আল্লাহ কিছু আমার ভিতরে। চল কামরায় তোরে কাহিনী দেখাই। বেউকুফ, খালি ঠোঁট ধরে বয়ে আসিস, আর কিছু নাই আমার ভিতরে। আলাইসা ফিয়া লাকা রাগবা, খালি ঠোঁট। আলাইসা ফিয়া লাকা রাগবা, আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিছু নাই। চল কামরায়, বেউকুফ। ও যুবক, ওই জান্নাত দিয়া কিনব।
চলো আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তওবা করি। তওবা করবা পাক্কা? আল্লাহ কিন্তু ডাকতেছে। উলামা আমার সাথে একমত হবে। এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাফ চাবি। আমি চলে আসছি তোদের দুনিয়ার ছাদে, বন্ধুর দিকে তাকায় চলে আসছি, তোদের দিকে তাকায় চলে আসছি, মোহব্বতে চলে আসছি। নাইলে আল্লাহ সামান্য পদওয়ালা মানুষকে দুনিয়াতে দেখি, সামান্য পদবিওয়ালা, সামান্য একটু পদওয়ালা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। এমন বাপ নিয়ে রাস্তায় চলে, মনে হয় জমিনই পা দিতে চায়। মালাকুল মউত মনে হয় ওনারে দেখলে ভয় পায়। আর আল্লাহ 99 পদের মালিক শুধু আল্লাহ, যিনি আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক। ওই আল্লাহ চলে আসছে, ওই আল্লাহ ডাকতেছে। রাজি তওবা করতে? হ্যাঁ রাজি? কে কে রাজি দেখি? তাইলে বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। পাক্কা? আল্লাহ কবুল করো। যদি মনের থেকে কইরা থাকি, আজকে এই মজমার গুনাহ মাফ। এই মজমার সাথে মিলাদ দূরে দূরেও যদি কেউ তওবা করা থাকে, ওরও গুনাহ মাফ। হায় হায়, ওলামা আছে এই জন্য একটা হাদিস শোনায় দিই। এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসে, এই উম্মতের তো গুনাহ মাপও চাইতে হয় না। হাদিস বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতা ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদী যখন ভাবে যে আমি বুঝি দুযোগী হয়ে গেলাম, ওর এই ভাবনা আমাকে জায়গায় থাকতে দেয় না। আমি রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। ছুটা আইসা কুদরতি হাত ওর পিঠে লাগায় বলি, চিন্তার কোনো কারণ নাই, তোর ভাবনাই আমি তোর গুনাহ মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আর মাফ চাইলে কিরম হবে? চলেন, প্রস্তুতি নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন। হায় হায়, উলামা এই কথা একমত হবে। লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যানধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়া শেষ করা যায় না। ঠিক বন্ধু এরকমই, বড় শানওয়ালা, উনি কেন জমিনে আসবে? যেখানে নুরীদের সর্দার ফেল, জিবরিল নূরের তৈরি, সিদরাতুল মুনতাহার পরে শুধু নূর আর নূর। উনি নুরীদের সর্দার, ফেরেশতাদের সর্দার। ফেরেশতারা নূরের তৈরি,
মেরাজের রাত্রে উনি যায় থাইমা গেছে। আল্লাহ রসুল বলছে আগে চলেন, অনুমতি নাই। দ্বিতীয় আরেকটা বলছেন আমার শরীরে শক্তিও নাই, আপনি একা যান। যিনি যাইতে 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 সমস্ত নূরের জগৎকে ভেদ করে আরশের নিচে পড়ছেন। আরশের নিচ থেকে আরশের উপরে, ওইখান থেকে কবা কাউসাইনি আও আদনা, কবা কাউসাইনি আও আদনা, কবা কাউসাইনি আও আদনা তাকাররুব অর্জন করতে 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 আল্লাহ বলে কবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। উনি কেন জমিনে আসবে? সৃষ্টির সর্দার জমিনে, কিয়ামতের রাজা জমিনে কেন আসবে? উনি আসছেন আমাদেরকে অল্প সময় অল্প পরিশ্রমে আমাদেরকে প্রস্তুত করে দিতে, রেডি করে দিতে, রেডি করার জন্য আসছেন। এই জন্য একটা কাজ করলেই হবে। আমি তো বলি আজকে উম্মতের যে দুর্দশা, শুধু একা একা কাঁদি, কাউকে বলাও যায় না। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? 60টা মুসলিম দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কারেন্সি, কুয়েতের কারেন্সির চেয়ে বড় কোনো কারেন্সি নাই। বাহরাইনের কারেন্সির চেয়ে দুনিয়ায় কোনো বড় কারেন্সি নেই। ওমানের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই। ব্রুনাইয়ের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই। 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ায় মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। মনে হয় কোনা পাড়ার যুবকরা মানবে না। আছে নেট লাগানো, সংযোগ আছে। এখন গুগলকে জিজ্ঞাসা করো বিল গেটসের একটা প্যান্টের দাম কত, যদি $300 উপরে দেখাইতে পারো, জিজ্ঞাসা করো। এখন গুগলকে জিজ্ঞাসা করো। কিন্তু মুসলমানের এই তোমার গেঞ্জি পাবা 3 লক্ষ টাকা দিয়ে কিনে, 3 লক্ষ। এই যে গেঞ্জি, বিশ্বাস হয় না? হ্যাঁ, চলো আমার সাথে সিঙ্গাপুর মুস্তফায় দেখায় দিই। চলো আমি দেখা দিই। দুনিয়ার কোন যুবরাজের গাড়ি, এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো নাই, কিন্তু দুবাই যুবরাজের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ি সোনার পার্টস। তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? আগামী মাসের 7 তারিখই তো হবে 2 বছর ফিলিস্তিনের যুদ্ধের। একটা রুটির টুকরার জন্য ওরা মরতেছে কেন? আল্লাহ মনে হয় আমাদের দিকে রহমতের দৃষ্টি দিতেছেন না। আর দিবে তো দিবে কি করে? বন্ধুকে তো পাঠাইছিলেন প্রস্তুতির জন্য, বড় কম সময় দিয়া, কম পরিশ্রম দিয়া। চলেন একটাই নিয়ত করি, একটাই যদি করতে পারতো এই মুসলমান 100%, তাইলে একটাই যথেষ্ট ছিল। আজকে আল্লাহ ডেলি 5 বার ডাকে, শতকরা 90% মানুষ নামাজ পড়ে না। এই মজমায় আছে বেশিরভাগই হবে এসাও পড়ে না। কে ডাকে? হ্যাঁ, সারাদিন বকরি কাঠটা। হায়াত কার কাছে? মৌত কার কাছে? সুস্থতা কার কাছে? অসুস্থতা কার কাছে? এন্টার বডি কে কন্ট্রোল করে? প্রযুক্তির দিকে তাকাইলে তো এটার ভিতরে চলার কিচ্ছু নাই। আমাকে বিজ্ঞান বুঝাইতে পারবে না যে এটার ভিতরে প্রযুক্তি দিয়া কেমনে এটা চলে। চোখে তো দেখার মতো উপাদান নাই, দেখে কি করা? কানে তো শোনার মতো উপাদান নাই, এটা বিজ্ঞানী বলে। কান শুনে কি করা? মুখে তো বলার মতো কোনো উপাদান নাই, তাইলে মুখ বলে কি করা? হার্ট চলে বাল্ব দিয়া, বাল্ব চলে কি দিয়া? বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই। চ্যালেঞ্জ WHO কে জিজ্ঞাসা করো যে হার্ট চলে বাল্ব দিয়া, বাল্ব কি দিয়া চলে? তো WHO বলবে নো অ্যান্সার। আমার কাছে এটার কোনো সমাধান নাই। আমার কাছে আছে, আমার কাছে
আল্লাহ চালায় তো চলে, কুদরতি টেকনোলজি দিয়া চালায়, কুদরতি প্রযুক্তি দিয়া চালায়। নাইলে চোখে এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা সেট হয় কি করে? যুবক, 13 কোটি ক্যামেরার তার নিয়ে গেছেন পিছনে, তার 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া। একটা তার আর একটা তারের সাথে আল্লাহ লাগতে দেন নাই, লাগলে ফায়ার হবে, ফায়ার, আগুন ধরে যাবে। তুমি সব উল্টা দেখবা, ওই আল্লাহ কুদরত দিয়া দেখায়। সরিষার চেয়ে ছোট বিজ্ঞান এখনো, সরিষার আকৃতিরই এখন পর্যন্ত বিজ্ঞান ক্যামেরা বানাইতে পারে না। পারছে নাকি? গুগলে সার্চ দাও, গুগল খালাম মারে জিগাও না পারছে কিনা। 13 কোটি সরিষা একত্রিত করলে দেখো কত বড় একটা জায়গা লাগে। এর চেয়ে ক্ষুদ্র, শতগুণ ক্ষুদ্র ক্যামেরা পাঠায় একটা করলেই হতো। চলো আজকে অঙ্গীকার করি, আজকের থেকে আর নামাজ ছাড়বো, 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 পাক্কা। নামাও, এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নেই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই। যদি হইতো তাহলে পিরানে পীর এই কথা কোনোদিন লেখতেন না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছে, আমি লিখি নাই। আমার বিরুদ্ধে লেখা লাভ নাই, আমি লিখি নাই, পিরানে পীর লেখছে আব্দুল কাদের জিলানী। কোথায় লেখছে ওনার কিতাব পড়লে পাওয়া যাবে, আমি নাম বলবো না। কিতাব এত সহজ, স্টেজে বইয়া নাম লইয়া যাবেন, আমি সারা দুনিয়া ঘুরা বের করছি। না 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 না, নাম তো বলে দিলাম, কে লেখছে এটা তো বলে দিলাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পিরানে পীর শুকর নাকি সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখন তাকাবো কিন্তু আমার দৃষ্টিটা যেন বেনামাজির উপরে না পড়ে। তুমি ডাকলা তারপরেও আসলো না, তো ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। পায়ে হাত দিয়া বলি আজকের থেকে যেন নামাজ না ছোটে। ছুটবে? হ্যাঁ, আরেকটা কথা বলে শেষ করতেছি, শেষ আমার কথা, শেষ আমার কথা। যতদিন আমাদের দেশে, একটু আগেই বলছিলাম, একটা হলো মাটির নিচে আধ্যাত্মিক শক্তি লুকানো আছে, আরেকটা হলো বাহ্যিক শক্তি আধ্যাত্মিক। এই মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, এটা বাহ্যিক শক্তি। আপনি জানেন না? আপনি আলেমদের বাড়িতে সিসি ক্যামেরা লাগায়া মনিটরিং করেন না। হাজারো আলেম আছে রাত্রে উঠা চোখের পানি এই মাটির জন্য ঝরাইতে থাকে।